ওয়াকফ সংশোধনী বিল 2024। ভারতে 20 কোটি মুসলিম যখন ঘুমাচ্ছে তখন আরএসএস এর রাজনৈতিক দল বিজেপি ভারতেও মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি সরকারি করার পরিকল্পনা চালাচ্ছে। মুসলিমদের পার্সোনাল সম্পত্তিতে বিজেপি সরকার হস্তক্ষেপ করছে। এই স্ক্যানের মাধ্যমে নিজের মতামত জানাও ইমেলের মাধ্যমে। এই বিলের বিরুদ্ধে ইমেল সেন্ড করো এবং এই বিলের কঠোর বিরোধিতা করো। ওয়াকফ বোর্ড প্রপার্টিজ, দিস নট পাবলিক প্রপার্টি, দিস ইজ প্রাইভেট প্রপার্টি। আমার প্রথম কথা হচ্ছে, নন মুসলিমরা কেন মুসলিমদের পার্সোনাল বিষয়ে ইন্টারফিয়ার করছে? এই বিল সংবিধান বিরোধী বিল। নন মুসলিমদের বোর্ডগুলিতে কোনো মুসলিমদের নিয়োগ নেই, তাহলে মুসলিমদের পার্সোনাল সম্পত্তিতে কেন নন মুসলিমদের নিয়োগ দেওয়া হবে? কেন নন মুসলিমরা মুসলিমদের সম্পত্তিতে হস্তক্ষেপ করবে? ধিক্কার এবং এই বিলের কঠোর বিরোধিতা করি আমি। এই বিলে বলা হচ্ছে, যারা 5 বছর ধরে ইসলাম ধর্ম অনুশীলন করছে তারা এই ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করতে পারবে। এটা কি ধর্মের হস্তক্ষেপ নয়? কেন একজন মুসলিমকে 5 বছর অপেক্ষা করতে হবে? বিজেপি সরকার নতুন বিল এনেছে কারণ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে সামনের দিনগুলিতে নির্বাচন। বিজেপি সরকারকে ভোট নিতে গেলে মানুষের মধ্যে কিছু তো দেখাতে হবে, তাই নতুন নিয়ম এসে গিয়েছে। এতেই অন্ধভক্তরা তাকে ভোট দিতে শুরু করবে। ভারতের আনএমপ্লয়মেন্ট রেট 7 থেকে 9% এসে দাঁড়িয়েছে। না খেতে পেয়ে থাকার তালিকায় ভারত কংগ্রেসের আমলে ছিল 55 নম্বর স্থানে, বর্তমানে এসে দাঁড়িয়েছে 111 নম্বর স্থানে। ভারতে প্রতিদিন 198 মিলিয়ন মানুষ না খেতে পেয়ে ঘুমাতে যায়। ভারত পিসফুল ইন্ডেক্সে 116 নম্বর স্থান অধিকার করেছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মতো দেশগুলি 93 নম্বর স্থানে অবস্থান করছে। ভাবতেও অবাক লাগে এটা আমাদের দেশের সরকার কিভাবে আমাদের দেশকে পরিচালনা করছে। হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ভারত 126 নম্বর স্থান অধিকার করেছে। যেই বিজেপি সরকার নারীদের অধিকার, নারীদের সুরক্ষার কথা বলে, সেই বিজেপি সরকার কিভাবে নারীদেরকে সুরক্ষা দিচ্ছে জানেন? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাস্ট 3 বছরের মধ্যে 31,000 নারী নিখোঁজ হয়ে গিয়েছে। এটা হলো ভারতের বিজেপি সরকারের নারী সুরক্ষা। ওয়ার্ল্ড লার্জেস্ট বিফ এক্সপোর্ট কান্ট্রির প্রথম স্থানে রয়েছে ব্রাজিল, এর পরেই রয়েছে ইন্ডিয়া। কিন্তু ভারতের বিজেপি সরকার অন্ধভক্তদের এমন ভাবে বোঝাচ্ছে যা একেবারেই অন্য কিছু। ভারতীয় সংবিধানে যখন খাওয়ার স্বাধীনতা রয়েছে তখন এক শ্রেণীর বিজেপি অন্ধভক্তরা নন মুসলিমদেরকে বিফ খাওয়ার জন্য তাদেরকে হত্যা করছে। এটা হচ্ছে দেশের দুর্নীতি ঢাকার নতুন পরিকল্পনা। 2023 ইন্ডেক্স অনুযায়ী টেররিস্ট ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান, কিন্তু ভারত রয়েছে 13 নম্বর স্থানে। এটা ভাবতেই অবাক লাগে আমাদের দেশের সরকার কিভাবে আমাদের দেশকে ডেভেলপ করছে। কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ গঠিত হয় 1964 সালে। এর সদর দপ্তর রয়েছে দিল্লিতে। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের ওয়াকফ বোর্ডের কাছে 60 লক্ষ একর সম্পত্তি রয়েছে, অর্থাৎ 24,280 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ পাঞ্জাবের টোটাল সম্পত্তির অর্ধেকের সমপরিমাণ। ভারতের সব থেকে বেশি সম্পত্তি রয়েছে আর্মি ফোর্সের কাছে, দ্বিতীয় স্থানে রয়েছে রেলওয়ের কাছে, তারপরে 3 নম্বর স্থানে রয়েছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের কাছে 2 লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে। ওয়াকফ বোর্ড চাইলে এই সম্পদ থেকে প্রতি বছর 20,000 কোটি টাকা আয় করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতি বছর 163 কোটি টাকা আয় হয়। 2013 সালে ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে ওপেন করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যেকটি জনসাধারণ মানুষ
ওয়াকাফ বোর্ডের সমস্ত নথিপত্র দেখতে পাবে। এই ওয়াকাফ বিল পাশ হলে মুসলিমদের ব্যক্তিগত বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে। মসজিদ, ঈদগাহ থেকে মুসলিমদের সমস্ত প্রপার্টিতে নন মুসলিম বা সরকার হস্তক্ষেপ করবে, কিন্তু নন মুসলিমদের বোর্ডগুলিতে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। তাহলে মুসলিমদের বিষয়ে কেন হস্তক্ষেপ করছে? কঠোর ধিক্কার জানাই এই বিলের বিরুদ্ধে। আর স্ক্যান করো এবং স্ক্যানের মাধ্যমে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে ইমেল সেন্ড করো।